আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে একটি সার্কুলার আসছে, যেটা কিনা পাওয়ার প্ল্যান্টের জন্য একটি রেপুটেড ভালো একটি কোম্পানির জন্য ওনাদের নিজস্ব ক্যাপটিভ প্ল্যান্টের জন্য অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ডিপার্টমেন্টের জন্য ওনাদের কয়েকটা পজিশনে ম্যান পাওয়ার প্রয়োজন। একটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, আরেকটা হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার, আরেকটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তিনটা পজিশনে ওনারা লোক নেবেন। আমরা জানি পাওয়ার প্ল্যান্ট দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে বাণিজ্যিক প্ল্যান্ট, সেটা হচ্ছে অনেক বড় পাওয়ার প্ল্যান্ট হবে, সেটা সরাসরি জাতীয় গ্রিডে সরাসরি বিদ্যুৎ জেনারেশন করে দেওয়া হয় আর কি। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ক্যাপটিভ প্ল্যান্ট, যেগুলো ফ্যাক্টরির নিজস্ব আর কি। এখন অনেক ফ্যাক্টরি আছেন যারা কিনা নিজেদের চাহিদা মিটিয়ে ওনারা সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করেন আর কি। ঠিক আছে। তো ক্যাপটিভ প্ল্যান্টগুলো হচ্ছে ফ্যাক্টরিগুলো নিজস্ব। ঠিক আছে। কারণ সাপ্লাই ভোল্টেজ যেটা পল্লী বিদ্যুৎ বা আরইবি অথবা ডেস্কো অথবা নেস্কো যেগুলো আছে, ওইটা যখন তখন মেনটেন্যান্স থাকে বা যখন তখন চলে যেতে পারে, যার কারণে ফ্যাক্টরি তার প্রোডাকশন বন্ধ করবে না। যার কারণে আপনার ফ্যাক্টরির নিজস্ব ক্যাপটিভ প্ল্যান্টের মাধ্যমে ওনারা বিদ্যুৎ জেনারেশন করে ফ্যাক্টরির বিদ্যুৎ সব জায়গায় সরবরাহ করে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্টের জন্য। তো এখানে অনেক মোটামুটি অনেক বড় প্ল্যান্ট আর কি ওনাদের। তো এখানে জব লোকেশন হচ্ছে ভালুকা, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জে। ভালুকা, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জে। এখানে চাকরি অভিজ্ঞতা 4 বছর থেকে, ধরেন কারো 4 বছর আছে, কারো 5 বছর আছে, কারো 7-8 বছরও যদি থাকে, কোনো সমস্যা নেই। এখানে ফ্রেশারদের কোনো সুযোগ নেই। এখানে 4 থেকে শুরু, 4 বছর 5 বছর এর উপরে যা আছে আর কি, মানে 10 বছরের ভিতরে। আর এটা ডিপার্টমেন্ট হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্টে ওনারা নেবেন আর কি। ঠিক আছে। আর এখানে আপনার ওনাদের যে বিষয়টা, ওনাদের সরাসরি ওনারা 33 কেবি, ঠিক আছে, সরাসরি 33 কেবি নিয়ে পরে ওইটা 11 করে স্টেপ ডাউন করে পরে আবার ফ্যাক্টরি 440 যেটা আর কি, 440 যেটা আর কি, ওইটা আর কি। আর এখানে আপনার ডিজেল প্ল্যান আছে, ডিজেল জেনারেটর, গ্যাস জেনারেটর, তারপর হচ্ছে আপনার গ্যাস জেনারেটর যেগুলো, এগুলো হচ্ছে আপনার বাংলা কেটের আর কি। ডিজেল যেগুলা বাংলা কেটার আছে কিছু, বা অন্যান্য কোম্পানির কিছু আছে আর কি। ঠিক আছে। তো এখানে বাংলা গেটের যে 16 সিলিন্ডার, এটা সম্ভবত ডিজেলের আর কি। এটা মনে হয় 35-16 ডি এরকম আর কি। ঠিক আছে। তো এখানে মোটামুটি ওনারা কাজের এক্সপিরিয়েন্স যাদের আছে আর কি, তাদেরকে ওনারা মূলত খুঁজতেছেন আর কি। ঠিক আছে। আর এটা মূলত আপনার ইউটিলিটি, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল দুইটা কিন্তু একসাথে কম্বাইন করা। ঠিক আছে। এখানে পুরো ইউটিলিটি ডিপার্টমেন্টে আপনাকে ফ্যাক্টরি সিস্টেমটা হচ্ছে ইউটিলিটি ডিপার্টমেন্টের আপনার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সব একসাথে, কম্প্রেসার, বয়লার, হ্যাঁ, এরপর হচ্ছে জেনারেটর সাইড, এরপর সাবস্টেশন, সবগুলো একসাথে। ঠিক আছে। তো এখানে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার যদি ডিপ্লোমা থাকে, অনেকে আছে বিএসসি নাই, ডিপ্লোমা করা আছে, আপনার 7-8 বছর অভিজ্ঞতা আছে, আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। বা অনেকে আছে বিএসসি, আপনারা চাইলে অ্যাপ্লাই ডিপ্লোমা বিএসসি অথবা ডিপ্লোমা মেকানিক্যাল যারা আছে, ডিপ্লোমা বিএসসি মেকানিক্যাল এবং বিএসসি মেকানিক্যাল যারা আছেন, আপনারাও চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। ঠিক আছে। মানে শিক্ষাগত যোগ্যতা আর কি। ঠিক আছে। এখানে কিন্তু ইলেকট্রিক্যাল না, আমি আবারও বলি, এটা ইলেকট্রিক্যালে কোনো সার্কুলার না, এটা মূলত মেকানিক্যাল যারা আছেন পাওয়ার প্ল্যান্টের, ফ্যাক্টরি পাওয়ার প্ল্যান্টের জন্য অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সেক্টরে মেশিনারি এবং ইউটিলিটি সাইটে আর কি ওনারা লুক নেবেন। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে, সাবস্টেশন, তারপরে আপনার আরও বিভিন্ন মেশিনারি আছে, এগুলোতে আপনাদের চমৎকার ধারণা থাকতে হবে আর কি। কারণ একটা ফ্যাক্টরি যখন আমরা এখানে, যেহেতু ওনারা পাওয়ার প্ল্যান্টের জন্য নেবেন, দেখা যায় যে ওনাদের যে ফ্লোর আছে, যেমন গার্মেন্টসের ফ্লোরে যে মেশিনগুলো থাকে, হ্যাঁ, ওইগুলাতে যেমন আপনার ধারণা থাকা লাগবে, মানে এইটা ওনারা চাইছেন আর কি। কারণ আপনার যে পাওয়ার যে জেনারেশন করে যে আপনারা দিচ্ছেন, এটা কোথায় দিচ্ছেন, এটা তো একটা বিষয়, তাই না? ফ্যাক্টরি কোন মেশিনগুলো চলতেছে বা কোন সাইটে আপনার পাওয়ার যাচ্ছে, এটা তো দেখার বিষয়।
তো মোটামুটি আমার কাছে এই হচ্ছে আপডেট সর্বশেষ। যারা এই পজিশনে যারা যোগ্য আছেন, আমি আবারও বলি, এখানে ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওনারা নিবে, ঠিক আছে। ভাইভাতে আপনার যোগ্যতা, আপনার ইন্টারভিউ সব কিছু মিলে আপনাকে, যেহেতু এখানে তিনটা পজিশনের জন্য ওনারা লোক নেবে। এখন আপনার ভাইভাটা কেমন হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার চাকরি অভিজ্ঞতা সব কিছু মিলে তিনটা পজিশনে কিন্তু সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনটাই কিন্তু সিনিয়র পোস্ট। হ্যাঁ, তো আপনার ইন্টারভিউ উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন পজিশনে যাবেন আর কি। তো মোটামুটি আমার কাছে এই সর্বশেষ আপডেট। আর এখানে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা জানেন, যেগুলা এক্সপিরিয়েন্স যেসব সার্কুলার বেশিরভাগ জায়গায় বেতন উল্লেখ করা থাকে না। তো ওইটা ভাইবা বোর্ডে ওইটা কোম্পানির সাথে আলোচনা হয়, ঠিক আছে। তো আমার কাছে যে তথ্যগুলো ছিল আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। এখন আপনাদের সাথে যদি এই সার্কুলারের সাথে যদি ম্যাচ হয়, অবশ্যই আমাকে সিবি দিতে পারেন। আর কিভাবে সিবি দিবেন, আমি ফার্স্ট কমেন্টে, আপনারা এই ভুলটা অনেকেই করেন, আপনারা কোথায় সিবি দিবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন এটাই জানেন না। আপনারা সার্কুলারটি দেখবেন, পড়বেন, যদি ম্যাচ হয় তাহলে আপনারা ফার্স্ট কমেন্টে আমি নিয়ম দিয়ে দিব, ওই নিয়ম অনুযায়ী আপনারা আমাকে সিবি দিয়ে দিবেন। আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে আপনাদের সিবিগুলো দেখে আমরা এইচআরে পাঠিয়ে দিব। এই হচ্ছে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর চেষ্টা করবেন সার্কুলারটি আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদের কাছে পৌঁছে দেওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।